এই ভিডিওটা আমার চ্যানেলের সব থেকে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে। কেন যে আজকে তোমাদের বলবো এই যে শাকিব খানের যে দরদ মুভিটা আসতেছে, আপকামিং মুভি। তো যাই হোক, এই বিষয় নিয়ে আজকে কথা বলতে চলেছি শাকিব খানের নতুন মুভিটা নিয়ে। যেহেতু মুভিটা আসতেছে আর মুভিটার মানে কি একটা নিউজ শোনা যাচ্ছে যে আমাদের জিৎ নাকি শাকিব খানকে বস বলেছে। আচ্ছা মানলাম, বস বলেছে, ঠিক আছে মানলাম, কিন্তু একটা জিনিস ভাবে দেখতে পারেন, জিৎ কিন্তু সম্মান দিয়েছে শাকিব খানকে। হ্যাঁ, আর কিছু লোক বলতেছে জিনিসটা নিয়ে যে আমাদের টলিউড যেমন কলকাতায় মানে মুভি চলে না, হ্যান ত্যান ছাত্র নিয়ে, এই বিষয় নিয়ে। তো এটা কোনো বিষয় না, জিৎ হোক আর দেব হোক কিন্তু আমরা সম্মান করি, এখন যাকে হোক। আমি স্পেশালি কলকাতা থেকে বলতেছি। তো সম্মান করে যে এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকজন ট্রোল করতেছে অবশ্য। আর সেই জন্য আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি, আমি ভালো করে আগে যাচাই করলাম এই জিনিসটার বিষয়ে, তারপর তোমাদের ইনফরমেশানটা দিলাম। তো এরকম হচ্ছে বিষয়। তো ওটা কোনো নেগেটিভ মাইন্ডে নেবেন না আপনারা। আর জিৎ ফ্রেন্ডগুলো বলে বা আবার মানে কেমন বলতেছে, মানে জিনিসটা নিয়ে উতলা করতেছে যে জিৎ ফ্রেন্ডগুলো এখনকার ছোটো হয়ে গেছে, হ্যান ত্যান ছাত্র। জিতও তো ঠিক নেই, তো এরকম কোনো বিষয় না। জিৎ সম্মান দিয়েছে শাকিব খানকে, আর অবশ্যই কাজ ভালো করেছে। আমাদের শাকিব খান কি কাজ কম করেনি, ওটা কোনো বিষয় না। শাকিব খানও কিন্তু অতিরিক্ত ভালো কাজ করে। তো ওদের মধ্যে কোনো ঝামেলা নাই, আর আমাদের মধ্যে এই ঝামেলাটা কেন হবে এটা আমি বলতে চাই। তো এই জিনিসটা আমি বলতে চাই, এটা নিয়ে কোনো মাতোয়ালা করবেন না, এটা কিন্তু ফ্যাক একটা নিউজ। হ্যাঁ, একটা সম্মান দেওয়ার কাজ, একটা ক্রিয়েটারকে সম্মান দিচ্ছে, সেটা তো ভালো বিষয়, সেটা তো আমাদের বুঝতে হবে। তা না বলে এই কিছু ইউটিউবারের জন্য এই জিনিসগুলো হচ্ছে। তো যাই হোক, সেরকম বিষয় না। তো আপনারা সবাই সাপোর্ট করবেন। আর এখন ট্রেলারটা দেখে নিই একটু। হ্যাঁ, দরদ মুভি যে আসতেছে, আপকামিং মুভি শাকিব খানের, ওই ট্রেলারটা একটু দেখি আর তোমাদের ইন্টারভিউ দিচ্ছি। তো যাই হোক, আমি রিভিউটা দিচ্ছি, তারপর তোমাদের বলতেছি কী হচ্ছে না হচ্ছে। তো ট্রেলার আমি চালু করে দিয়েছি। তো যাই হোক, অ্যাকশনটা মোটামুটি ভালোই ছিল। প্রথমবারের অ্যাকশনটা একটু সাউন্ডটা একটু বাড়িয়ে দিই আমি, তারপরে ভালো বুঝে যাবে। তো অ্যাকশনটা মোটামুটি ভালোই ছিল। হ্যাঁ, তারপরে দেখা যাক কী করতে স্যার। আমি দুলু মিয়া, আমার বউয়ের মুখে হাসি দেখার জন্য আমি 1000টা খুন করতে পারি। হ্যাঁ, এই জায়গাটা যদি কথা বলি আমি তোমাদের বলতে চাই একটা জিনিস। হ্যাঁ, মানে এখন বর্তমানে আমি এই জায়গাটার কথা বলতে চাই। একটা জায়গা, এই জায়গাটা ছিল, এই যে সিনটা নিচ্ছে আর কি, বউর মুখে হাসি দেখাতে চাই। তো এরকম একটা কিন্তু হিন্দি মুভি ছিল। এখন আমি বলতে পারছি না কি জন্য, মানে নামটা ছিল, স্ক্রু দিয়ে কিন্তু মারতে ছিল। হ্যাঁ, মানে একটা মুভি ছিল এরকম, হিন্দি মুভি। তো স্ক্রু দিয়ে মারতে ছিল, ওর মানে বউর মুখে ও হাসি ফুটাতে চায়। ও মানে কী করে, মানে অন্য বাড়িতে যায়, হ্যাঁ ঘুরে যায়, তারপর কী করে স্ক্রু দিয়ে মানে লেডিসগুলোকে মেরে ফেলার পরে তারপরে তখন কিন্তু ওখান থেকে সোনা গয়না যা আনে তখন ওর বউর জন্য নিয়ে আসে। তো এরকম একটা বিষয় কিন্তু হিন্দি মুভি ছিল। আপনারা যদি কোনোদিন দেখেন তাহলে বুঝতে পারেন। আমার নামটা এখন বর্তমানে মনে নেই। হ্যাঁ, তো যাই হোক, এখন দেখা দেখি। তো মানে এক কথা, বউ পাগল। হ্যাঁ, মানে বউ পাগল ওই মুভিটাও ছিল। তো যাই হোক, একটু কপি লাগতেছে আমাকে। আমার ভালোবাসার মুখে হাসি, মানে মিউজিকটা একটু ফের হিন্দি করেছে যা শুনতে পেলাম। হ্যাঁ, তো ভালো একটা বিষয়। ফুটে হোক, সে আমার দোস্ত। আর সে হাসি কায়রা নিব, সে আমার জানি। তো যাই হোক, হ্যাঁ প্রায় সেম জিনিস। তো যাই হোক, মারপিটটাও মোটামুটি ভালো আছে। তো এ চাকু দিয়ে মারতে যাবো, স্ক্রু ড্রাইভার দিয়ে মারতে ছিল, এমন একটা বিষয় ছিল। তো মুভিটা এখন ফুলপালা আসেনি, যদি আসে তাহলে এবার আবার বুঝতে পারবো যে কী রিলেটেড হতে চলেছে, ওই হিন্দি মুভির কপি না অন্য কিছু। আচ্ছা, কলকাতার নায়িকাটা আছে। সেদিন ভেবেছিলাম তুই জোকার, কিন্তু এখন দেখছি তুই হচ্ছিস তো ওই মুভিটা, তো তোমাদের যদি কথা বলি, আমি বলতেছি না জিনিসটা খারাপ বা জিনিসটা ভালো, আমি বলতেছি ওই মুভিটাতে কিন্তু ওকে জোকার ভাবতে ছিল। হ্যাঁ, তো কিন্তু ভিতরে যে এতলা লোককে মানে খুন করেছিল,
সেটা কিন্তু পরে জানতে পায়। হ্যাঁ, তো এরকম করতে করতে কিন্তু ওই মানে যে নায়কটা ছিল, নায়কটাকে মানে নায়িকাটা যে ছিল ওই মুভিটা, নায়িকাটাকে কিন্তু মেরে ফেলেছিল। হ্যাঁ, এ কিন্তু মানে বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য। আর ওর বউ কিন্তু আবার জানতে ছিল না যে আমার স্বামী এইভাবে করে বেড়ায়। তো এরকম একটা বিষয় হচ্ছে মনে, যাই হোক কপি বলতেছি না, যাই হোক ভালোই হয়েছে। হ্যাঁ, আর দেখি কি হচ্ছে। জোকার বার 15 তারিখে রিলিজ ডেট। তো যাই হোক জিনিসটা ভালো হয়েছে, আমাকে অতটা খারাপ লাগেনি। ভালো আসুক মুভিটা ফুল আসলে ভালো হবে। আর রিভিউর কথা যদি বলি, আমাকে একটা সুন্দর লেগেছে, ট্রেলার ঠিক আছে, পারফেক্ট একটা মানে বাংলাদেশের মুভি এখন মানে পুরোটা সাউথের মতন কাজ করতেছে, তো ভালো জিনিস এই জিনিসটা। আর মুভিটা একটু মানে বউ পাগল হতে পারে, হ্যাঁ অবশ্যই এখনও জানি না কী হচ্ছে। তো ফুল মুভিটা আসলে 15 তারিখে আমরা দেখতে পাবো। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর আপনারা সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আগে আপডেটগুলো পেয়ে যাবেন। চলো বাই।